হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। আমি মাধবী। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি সকালে উঠে পড়েছি, উঠেই আমি বিরাজ করছি। বিরাজ করতে করতে তোমার সাথে একটু ভিডিও করে নিই। তো আমি সারাদিনে যা আজকে করতে চাই সব আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। আমি বিরাজ টিরাজ করে মুখ টুক মুছে নিলাম। মুছে টুছে আজকে আমার সকালে বাসন টাসনগুলো আমি রাত্রে মেজে রেখে দিয়েছিলাম, এর জন্য আজকে তোমাদের সাথে দেখাতে পারিনি। তো আমি সকালে এটাই করছি, আর আমি দুয়ার টুয়ার ঝাড়ু দিয়েছি, ওটাও তোমাদের সাথে দেখাতে পারিনি। তো ওগুলো কাজ সেরে তারপর আমি চলে আসলাম ফ্রেশ হতে। তারপর জল খেয়ে নিলাম। আমি জল মাস্ট, আর আমার পিম্পলগুলো না বেড়ে যাচ্ছে। তো আমার মনে হচ্ছে জল খাওয়া কম হয়ে যাচ্ছে। আমার মুখে কোনো দিনও গোটা উঠতো না, এই 2 দিন ধরে দেখি গোটা কতগুলো উঠে গেছে। তারপরে আমি কাপড় পাল্টিয়ে নিলাম। তো আমি এখন ছান করি নাই, কাপড় পাল্টিয়ে রান্না করব। তার জন্য কাপড় পাল্টিয়ে তারপরে আমি মুখে ক্রিম লাগিয়ে নিচ্ছি, একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। তারপরে আমি চলে যাব রান্না করতে। সকাল এখন তাও কয়টা বাজে? 7টার মতো বাজে। 7টা এখনও বাজেনি মনে হচ্ছে, বাজেনি। তাই এখন আমি ফ্রেশ হয়ে নিচ্ছি, চুল টুলগুলো আঁচড়িয়ে নিচ্ছি। চুলগুলো আমার আঁচড়াতে ইচ্ছা করে না, তাও আঁচড়িয়ে নিচ্ছি। আঁচড়িয়ে তারপরে আমি চলে যাব রান্না করতে। তো চলো বন্ধুরা, তোমরা সারাদিনে আমার সাথে একটু দেখো, আমার ভিডিওগুলো দেখো। যদি ভালো লাগে আমি তোমাদের পাশে থাকবো, তোমরা আমাদের পাশে থাকো, আমার পাশে থাকো, আমাকে ভালোবাসো। আমি এটাই চাই তোমাদের কাছ থেকে। তো দেখতে পাচ্ছ আমি এখন মাথা চুল বেঁধে নিলাম। তো চলো বন্ধুরা, আমি এখন বানিয়ে নিলাম একটু ম্যাগি। আমার ম্যাগি খেতে ইচ্ছা করছে, তো আমার খিদেও পেয়েছে। তো খেয়ে নিলাম একটু। বানিয়ে নিয়েছি, ওটার মধ্যে জল গরম করে ওটার মধ্যে বানিয়ে নিয়েছি ঘরেই। তো আমি খেয়ে নিচ্ছি একটু ম্যাগি। ম্যাগি খাবো। খাওয়ার পর তারপরে আমি রোজ রোজ দিন খাই না ম্যাগি, হঠাৎ 1 দিন 2 দিন পর পর খাই ম্যাগি। রোজ রোজ আমার বানাতে ইচ্ছা করে না, খাইতেও ইচ্ছা করে না। তো হয়ে গেল, আমি এখন জল খেয়ে নিচ্ছি। জল মাস্ট, আমার জল লাগবেই লাগবে। তো হয়ে গেল আমার খাওয়া। তো চলো বন্ধুরা, এখন আর কি করবো, এখন তো রান্না করতে যেতেই হবে। তো তারপরে একটা জিনিস দেখো, আমি কয়েকদিন ধরে একটা আম সত্ত্ব দিয়েছিলাম আমাদের বাড়ির কাছে। প্রচুর মিষ্টি আমটা, এত টেস্টি তোমরা ভাবতেই পারবে না, এত খাইতে মজা। তো এই আম সত্ত্বটা দিয়েছি সেই তেল ঝরছে উপর থেকে। হ্যাঁ, আর 5-6 দিন হয়ে গেল শুকাচ্ছে। তো শুকাতে দিয়ে আসলাম, রোদ উঠেছে। তারপর আমি বিছনাটা ছেড়ে নিচ্ছি। তো আমার বোন আমার কাছে, বোন উঠিয়ে দিয়েছে, বাড়িতে চলে গেছে। তো এখন আমি বিছনাটা ঝেড়ে তারপরে ঘর টর ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে আমি রান্না করতে যাব। তো বৃষ্টি হয়েছিল কালকে, এর জন্য ছাতিটা বের করেছিলাম। আবার ছাতিটা গুছিয়ে রেখে দিই, আবার বৃষ্টি আসলে আবার কাজে লাগবে, তাই না? ছাতি তো আমার বৃষ্টি আসলে স্বার্থ ছাড়া তো আর কেউ চলে না, বলো? স্বার্থ আসবে তখন ছাতিটা বের করব। তো এখন 10টা 11টা বাজে। তো আমার রান্না টান্না করা হয়ে গেছে, কমপ্লিট। তো এখন আমি বসে বসে দুপুরবেলা কি করব, তাই বসে পড়লাম পাখা বানাতে। তো দেখতে পাচ্ছ, সেদিনও আমি তোমাদের দেখিয়েছি আমি 2টো পাখা বানিয়েছি, আর 2টো ছিল, সেই 2টোই আজকে আমি আবার বানাচ্ছি। তো একটা আমার হয়ে গেছে, আর একটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। দেখতে পাচ্ছ, তোমাদের দেখাচ্ছি। ওই পাখাগুলো আমার দিদা দিয়েছে আমাকে বানাতে, তাই আমি দিদাকে বানিয়ে দিচ্ছি। তো কি করব বন্ধুরা, দিলে তো বানিয়ে দিতে হবে। আর আমি কোনোদিনও বানাইনি, তার জন্য দিদা একটু শিখিয়ে দিয়েছিল, তাই আমি বানাচ্ছি। বলে বলে দিয়েছিল, তাই আমি বানিয়ে ফেললাম। 4টা পাখা বানিয়ে ফেলে দিলাম। কোনোদিনও আমি পাখা এখনো বানাইনি, আর এইবারই প্রথম। তাও দেখো, ভালো হয়েছে, খারাপ কেউ বলতে পারবে না, তাই না? দেখতে পাচ্ছ তো, তোমরাও দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো তোমরাও ঝটপট বাড়িতে পাখা বানিয়ে ফেলো। তো আমি এখন চলে যাচ্ছি পাখাগুলো দিতে। তো আমি দেখতে পাচ্ছ আমি যাচ্ছি, তো চলে আসলাম। তো পাখা আমি দিয়ে চলে আসলাম। এখন আমি যাচ্ছি আমাদের ওই বাড়ির ওই মোড়টায়। তো 3জন বসে আছে, আমার একজন বোন, ওরা বসে আছে গল্প করছে। আর এই টাইমটা দুপুর 12টা 1টা বাজে।
তো দেখো বন্ধুরা, ওরা মোবাইল টিপছে বসে আছে, কি করবে বলো, স্কুল টিস্কুলও বন্ধ, কি করবে। আর এই দেখো এ ঝাড়ু বানাচ্ছে। ঝাড়ু কী দিয়ে বানাচ্ছে জানো? সুপারির খোলাগুলো আছে না, সুপারির পাতা, ওগুলা দিয়ে ঝাড়ু বানাচ্ছে মন্দিরের জন্য। তো ওরা বললাম একটু হাই করে দে, তো ওরাও একটু হাই করে দিল। তো দেখতে পাচ্ছ আমি তারপর বাড়িতে চলে আসলাম। বাড়িতে চলে এসে আমার কাজগুলো আমি সারছি। পুরো রোদ উঠেছিল, ভুট্টা ডান্টাগুলো রোদ্রে দিয়েছিলাম। তো এখন আমি ওগুলো উঠাচ্ছি, বিকেল হয়ে গেছে। আর আকাশটা পুরো মেঘ করেছে, যদি বৃষ্টি এসে যায়, এর জন্য আমি ওগুলো উঠিয়ে নিচ্ছি। কি করব, একা একাই উঠাচ্ছি, কেউ আছে বলো, শ্বশুর বাড়ি, এগুলো তো করতেই হবে। এই কাজগুলো যদি আগে বাপের বাড়ি মার সাথে একটু একটু করতাম, তা না মা কতটাই না ভালোবাসতো বলো। আর শ্বশুর বাড়ি সব কাজ করেও কোনোদিনও ভালোবাসা পাই না। এটাই হচ্ছে মেয়েদের জীবন। করে নিচ্ছি, করে নিয়ে তারপরে কি করব, রোদ এখন দেখো রোদ উঠে গেল। ভাবছি কেন যে উঠালাম, তো থাকা। তারপর উঠে ঝাড়ু দিয়ে দিচ্ছি ঘরটা, ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে ছান করব। তো দেখতে থাকো তোমরা। হয়ে গেল আমার ঝাড়ু দেওয়া। তো এখন বাসন মেজে নিয়েছি, তো এখন ধুয়ে নিচ্ছি বালতিগুলো। আমি রোজ বিকেলে বাসন টাসন মেজে, ভাত টাত বেড়ে বাসন মেজে রাখি। তাই আমার ভালো লাগে, রান্না করার সময় আর মুখ ধুতে ধুতে লাগে না। জল ভরে নিলাম, বাসনগুলো মেজে নিয়েছি, ধুয়ে নিয়ে যাবো ঘরে। তো বন্ধুরা, এখন আমার কাজটা হয়ে গেছে, এখন আমি ছান করব। এই তো আমার কাপড়, আমি ছান করে আসি, তোমাদের সাথে ছান করে এসে দেখা হবে, টাটা। তো ফাইনালি এখন আমার ছান করা হয়ে গেছে। তো চুলগুলো আমি ভিজা মুছে নিচ্ছি ভালো করে। আর আমার চুলগুলো ভিজাই থাকে, একটুতে পরে শুকিয়ে যাবে ফ্যানের তলে থাকলে। তো এখন আমি ক্রিম টিরিম মেখে নিই, ক্রিম মেখে নিচ্ছি এখন আমি ভালো করে। আর আমার মুখে গোটা উঠে গেছে, আমি তো তখন তোমাদের বললাম। গোটাগুলো আমার মুখে গোটা উঠলে আমার ভালো লাগে না, কেন যে গোটা উঠে গেল, মনে হয় জল কম হচ্ছে খাওয়া, এর জন্য মনে হচ্ছে। কি করবো বলো, তোমাদের দাদাভাই তো বাড়িতে নেই, আমি একাই বাড়িতে, এর জন্য কাউকে দেখাতে পারছি না। আর আমার ভিডিও মানে করছি, ক্যামেরা ধরার মানে লোক লাগে, বলতে লাগে একজন। তো এর জন্য আমি একা একাই করছি। তো সিঁদুর পরে নিব এখন। সিঁদুর না পরলে কেমন কেমন জানি দেখতে লাগে। আর আগে সিঁদুর না পরে কত সুন্দর দেখতে লাগতো মেয়েকালে, আর এখন সিঁদুর না পরলে একটু ভালো লাগে না। তবে তাড়াতাড়ি সিঁদুর পরে নিই। আর আমি ছান করে মাথা আঁচড়িয়ে আমি সিঁদুর পরে নিব। আমি মাথা সিঁধে খালি রাখি না, অমনি আমি সিঁদুর পরে নিই। আর তারপরে আমি নিয়ে নিলাম একটা ফোঁটা। হয়ে গেল আমার সাজ কমপ্লিট। তো তারপর আমি বিছনার কাপড়টা আমি রোদ্রে দিয়েছিলাম, মানে ধুয়ে দিয়েছিলাম সকালে। তাই ওটা আমি এখন পেতে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তো দেখতে পাচ্ছ আমি এটা বানিয়েছি। এটা আমি ধুয়ে দিয়েছিলাম সকালে, তো এখন লাগিয়ে দিলাম।
এটা আমি মেয়ে থাকতে বানিয়েছিলাম, তাও 3-4 বছর হয়ে গেল। এটা আমার হাতে বানানো বেডশিটটা দেখো সুন্দর হচ্ছে না? আর এই দেখো আমার ঘরের ফুলদানি, সুন্দর। তো বন্ধুরা, তো আমি দেখো আরও কী দেখাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। টাটা। এখন কাজ আমার কমপ্লিট করে স্নান টান করে এখন আমি খেতে বসে পড়লাম। তো ওটা আমি রান্না করেছি কচু শাক আর মাছ দিয়ে ঝোল করেছিলাম, আলুর ঝোল, তাই খেয়ে নিচ্ছি একটু। তারপরে চলে আসলাম একটু ঘুরতে। বিকালবেলা কি বলবো, বিকেল হয়েছে, তোমাদের সাথে বাজারগুলো শেয়ার করছি। এটা আমাদের চর, এখানে আমরা দিই, ওই পারে জল ওঠে না, ওই পাশটাই থাকে। তাও আমি চলে আসলাম বাড়িতে এসে সন্ধ্যা আগেই আমি ভাত বসিয়ে ফেলেছি। ভাত বসাতে সন্ধ্যা হয়ে গেছে, তখন বাজার নিয়ে আসলো। বাজার দেখো তোমাদের দেখাই কী এনেছে। মসুরির ডাল, কচু, পান, তারপরে মাছ, চাইনা পুঁটি মাছ এনেছে, চাইনা পুঁটি মাছ দেখতে পাচ্ছ। তো দেখো কী এনেছে, পেঁয়াজ এনেছে, কচু এনেছে, বটবড়ি এনেছে। তো ওগুলা রেখে তারপর আমার সব হয়ে গেল, রান্না করে নিলাম। তারপরে ভাত খেয়ে নিচ্ছি এখন। চাইনা পুঁটি মাছ দিয়ে ঝোল করেছিলাম আলু আর কচু দিয়ে, তাই ওই দিয়ে রাত্রের খাবারটা আমি খেয়ে নিলাম, তোমরা দেখতে পেলে। তারপরে সোজাসুজি আমার বিছানাটা পেতে নিলাম। তো ঘুম অনেক ধরে গেছে, তো এখন বাজে 10টা, তো অনেক রাত হয়ে গেছে, এখন আমার ঘুম পেয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার লাইভ ভিডিওটা